আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলাইনা মাআহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। ইমাম আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ার্দ ইবনে কারশাজ আল কুশাইরি আল খুরাসানি আন-নিসাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জন্ম 204 এবং ইন্তেকাল 261। মুহাদ্দিস জগতের মধ্যে হাফেজুদ দুনিয়া বলা হয়। বুখারী শরীফের পরে সর্বশ্রেষ্ঠ এই কিতাব মুসলিম শরীফ শুরু করার আগে একটা মুকাদ্দমায়ে মুসলিম আছে। সেই মুকাদ্দমায়ে মুসলিমের আমরা প্রথম পৃষ্ঠাটা পড়ে ফেলেছি, এখন দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমরা এসছি। সেখানে কিসমে আউয়াল থেকে আমরা শুরু করব, বুঝতে পারছো? তো এখানে ইমামে মুসলিম হজরত তাহার একজন শাগরিদে রশিদ হজরতে আবু ইসহাককে কথাগুলো বুঝাচ্ছিলেন। অর্থাৎ আবু ইসহাক ইমামে মুসলিমের কাছে আরজ করেছেন যে আপনি একটু সহি হাদিসগুলো আমাকে একটু বাছাই করে দেন এবং সহি হাদিস যেগুলো একেবারে কোনো ভেজাল মুক্ত সেই কিতাবগুলোকে আপনি আমাদের জন্য উদ্ধার করে দেন। তখন ইমামে মুসলিম বলছেন, হে আমার ছাত্র, আল্লাহ তোমার দয়া করুক, তুমি যে সওয়ালটা করেছো তোমার সওয়ালের উত্তর দিলে সবচেয়ে বেশি লাভবান হব আমি। সেখানে তিনি কয়েক কিসিমে বাক করেছেন। সেই কথাগুলোকে তিনি এই যে কিসমে আউয়ালের মধ্যে বলছে ফাআম্মাল কিসমুল আউয়াল, ধরেছ মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে 3 নম্বর পৃষ্ঠা। ফাআম্মাল কিসমুল আউয়াল, প্রথমে এবারটা ভালো করে দেখলে অর্থ এখানে বুঝে এসে যাবে। ফাআম্মাল কিসমুল আউয়ালু ফাইন্না নাতাওয়াখা আন নুকদ্দিমাল আখবার আল্লাতি হিয়া আসলামু মিনাল উয়ুবে মিন গায়রিহা ওয়া আনকা মিন আন ইয়াকুনা নাকিলুহা আহলা ইস্তিকামাতিন ফিল হাদিস ওয়া ইতকান লিমা নাকালু লাম ইউজাদ ফি রিওয়ায়াতিহিম ইখতিলাফুন শদীদুন ওয়ালা তাখলিতুন ফাহিশ কামা কদ উসিরা ফিহি আলা কাসীর মিনাল মুহাদ্দিসিন ওয়া বানা যালিকা ফি হাদিসিহিম। খেয়াল করো, হযরত ইমাম আবুল হোসাইন মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি আল খুরাসানি আন-নিসাপুরি রাদিয়াল্লাহু আনহু মুকাদ্দমার প্রথম কিসিমের মধ্যে তিনি বলছেন, হে আমার ছাত্র আবু ইসহাক, আমি তোমার রিকোয়েস্ট অনুরোধে আমি সাড়া দিয়ে আমি সর্বপ্রথম ওই সমস্ত হাদিসগুলো উল্লেখ করব। ফাইন্না নাতাওয়াখা মানে নাক শুধু, এখানে লিখে দিয়েছে বাইনের সূত্রের মধ্যে নাক শুধু। আমরা ওই হাদিসগুলো বয়ান করার ইচ্ছা করতেছি আর নুকাদ্দিমাল আখবার আল্লাতি আসলামু মিনাল উয়ুব, যেই হাদিসগুলো সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। দোষ ত্রুটি থেকে কি মুক্ত? মিনাল উয়ুবে মিন গায়রিহা, অন্য কোনো হাদিস থেকে। অর্থাৎ অসংখ্য হাদিসের মধ্য থেকে যেগুলো সকল দোষ ত্রুটি থেকে মুক্ত সেগুলোই আমি তোমাদেরকে কী করব? বর্ণনা করব। ওয়া আনকা নকিয়ুন, ওয়া আনকা পরিষ্কার একেবারে সাফ, নকিয়ুন মানে সাফ। ওয়া আনকা মিন আন ইয়াকুনা নাকিলুহা, এটা এমন পরিষ্কার যে তার নকলকারীরা বর্ণনাকারীরা আহলু ইস্তিকামাতিন ফিল হাদিস, হাদিসের মধ্যে ইস্তিকামতওয়ালা মজবুত ইস্তিকামত আছে, মজবুত শাখা নির্ভরযোগ্যতা। আহলু ইস্তিকামাতিন কি ফিল হাদিসে ওয়া ইতকান, এবং ইতকানওয়ালা। ইতকান মানে হচ্ছে বিশ্বস্ততা, বিশ্বস্ত। তাহলে ওয়া ইতকান লিমা নাকালু, যা তারা রেওয়ায়াত করেছেন এগুলোর মধ্যে। লাম ইউজাদ ফি রিওয়ায়াতিহিম ইখতিলাফুন শদীদুন ওয়ালা তাখলিতুন ফাহিশ, তাদের রেওয়ায়াতের মধ্যে কোনো মারাত্মক ইখতিলাফও নাই এবং তখলিতে ফাহিশ প্রকাশ্য কোনো খলত বিশৃঙ্খলাও নাই। যেই রেওয়ায়াতগুলোর মধ্যে কি নেই? কোনো ধরনের খলতমলতও নাই, বিশৃঙ্খলা নাই। কামা কদ উসিরা ফিহি আলা কাসীরিন মিনাল মুহাদ্দিসিনা,
যে অনেক মুহাদ্দিসিনদের রেওয়ায়তের মধ্যে এরকম ইখতিলাফে শদীদ থাকার কারণে এটার মধ্যে ফ্যাস লেগে গেছে, একটার সাথে আর একটা একেবারে যুক্ত হয়ে এটা বড় ধরনের একটা ইখতিলাফ হয়ে গেছে। এগুলো আমি জিকির করব না, এই ধরনের জিকির করব না। কামা কদ উসরে বিচ্ছা ওয়াবানা যালিকা ফি হাদিস, এই সমস্ত মুহাদ্দিসিনদের রেওয়ায়তের মধ্যে এটা স্পষ্ট ইখতিলাফটা স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের রেওয়ায়তের আগের সাথে পরে মিল নেই, পরের সাথে আগের মিল নেই, আর কি গিরে লেগে যাওয়া, মানে জটলা পেকে যাওয়া। ফাইজা নাহনু তাকাসাইনা আখবার হাযা সিনফি মিনান নাস আতবা'নাহা আখবারান ইয়াকাউ ফি আসানিদিহা বাযু মান লাইসা বিল মাওসুফ বিল হিফজ ওয়াল ইতকান কাসিনফিল মুকদ্দাম ক্বাবলাহুম আলা আন্নাহুম ওয়া ইন কানু ফীমা ওয়াসাফনা দুনাহুম। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখো, ফাইজা নাহনু তাফাসাইনা, আমরা যখন এ ব্যাপারে ততাব্বু তালাশ করলাম, এ ব্যাপারে খোঁজাখুঁজি শুরু করলাম, তখন কি হইলাম, আখবারা হাযা সিনফে, এই ধরনের এই প্রকারের হাদিসগুলো যখন তালাশ শুরু করলাম, মিনান নাসে আতবা'নাহা, এগুলোর পিছনে যখন আমরা লেগে গেলাম, এগুলোর পিছনে তালাশ করতে লাগলাম, আখবারান, এমন কতগুলো হাদিস আমাদের কাছে আসছে, ইয়াকাউ ফি আসানিদিহা, তাদের সনদের মধ্যে ওইরকম ঘটনা ওয়াকে হয়েছে, বাজু, এমন কিছু মান লাইসা বিল মওজুফ, এই সনদের মধ্যে এমন কিছু মানুষ এসে গেছে, এই সনদগুলোর মধ্যে, ওই হাদিসগুলোর সনদের মধ্যে এমন কিছু মানুষ এসে গেছে, মান লাইসা বিল মৌসুফে বিল হেফজ ওয়াল ইতকান, যে সমস্ত মানুষগুলোর ভিতর মানুষগুলো হেফজ এবং ইতকান দ্বারা মশহুর নয় বা মুত্তাসিফ নয়, অর্থাৎ তাদের হেফজ শক্তি সুবিধা না, ইতকানও ঠিক নাই, কাসিন ফিল মুকদ্দম, আগের গ্রুপের মতো একটা প্রকার, একটা কিসমা বললাম না, সেখানে এরা ইতকান আছে, হেফজ আছে, ওয়াসাকত আছে, সাকাহত আছে, কিন্তু আরেক প্রকারের মুহাদ্দিস এমন যে তারা মানুষবালা, অত্যন্ত মুত্তাকি ফরজগার, যে ওয়াইন কানু বলা হচ্ছে কাসিন ফিল মুকদ্দম, আগের গ্রুপ হচ্ছে এরকম হেফজ এবং ইতকানের মধ্যে তারা মশহুর নয়, আলা আন্নাহুম ওয়াইন কানু ফিমা ওয়াসাফনা দুনাহুম, যে যদিও বা তাদের মধ্যে এরকম যোগ্যতা পাই না, ইসমা সেতে, অর্থাৎ তারা ওই আগের গ্রুপ থেকে একটু পিছিয়ে, ইতকানের মধ্যে, সাকাহাতের মধ্যে, দক্ষতার মধ্যে একটু পিছিয়ে, হেফজের মধ্যে পিছিয়ে, ইতকানের মধ্যে পিছিয়ে, বলা হচ্ছে প্রথম দল থেকে পিছিয়ে, যদিও ফাইন্না ইসমা সাত্রে ওয়া সিদকে ও তাআতিল ইলমি ইয়াশমুলুহুম, যদিও বা তাদের পরহেজগারি, তাদের সততা এবং এলমের দক্ষতা, এলমের তাআতি মানে এলমের দক্ষতা, তাদের এলমি যোগ্যতা, তাদের সততা, তাদের নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, তাদের পরহেজগারি কোনো অভাব নেই। মানুষ ব্যক্তিগতভাবে খুব পরহেজগার, খুব সত্যবাদী এবং এলমও যথেষ্ট আছে, কিন্তু হেফজ এবং ইতকানের মধ্যে ওই প্রথম সারির লোকদের থেকে পিছিয়ে। একটা উদাহরণ দিচ্ছে, কা আতা ইবনে সায়েব, ইয়াজিদ বিন আবি জিয়াদ ও লাইস বিন আবি সুলাইম, তিনজনের নাম ধরছে, ও এদরাবিহিম, এবং এই ধরনের আরও। দেখো, ইমামে মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি নাম ধরে ফেলেছেন যে এই ধরনের ব্যক্তি, যেমন নাকি আতা বিন সাহেব, ইয়াজিদ বিন আবি জিয়াদ এবং লাইস বিন আবি সুলাইম ও আদরাবিহিম, এবং এই ধরনের অন্যান্য আরও আছে না, তিনজনরা, শুধু তিনজনের নাম ধরে এদেরকে উদাহরণ দিছে যে এই ধরনের, এই লেভেলের মানুষরা। তো ওরা কী হয়েছে, ফাহুম, এরা, হ্যাঁ, ওয়াদরাবিহিম মিন হুম্মালিল আসার ওয়া নুক্কালিল আখবার, এবং হাদিসের বহনকারী এবং হাদিসের যারা রাবি, এই ধরনের যারা রাবি আছে, তারা ওয়াইন কানু বিমা ওয়াসাফনা মিনাল এলমে ওয়াসাত্রে, যদিও বা তারা এলমিগত যোগ্যতার কোনো অভাব নাই, সাতর মানে ফরজগারির মধ্যে কোনো অভাব নাই, ইনদা আহলিল এলমে মুহাদ্দিসিনদের কাছে মারুফিনা, তারা খুব প্রসিদ্ধ, তাদের কি এলমের মধ্যে প্রসিদ্ধ, তাদের ফরজগারির মধ্যে এলমের মধ্যে অনেক প্রসিদ্ধ থাকার পরেও, ফাগাইরুহুম মিন আকরানিহিম, তাদের সমসাময়িক যুগের অন্যান্য আর কতগুলো যেগুলো আছে, মিম্মান ইনদাহুম মা যাকারনা মিনাল ইতকান ওয়াল ইস্তিকামা, যে তাদের ইতকান ইস্তিকামত অনেক বেশি, তার সমসাময়িক যুগের মধ্যে অন্যান্য মুহাদ্দিস এরা এদের থেকে অনেক এগিয়ে। তো যারা এগিয়ে তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করতেছে, যে উদাহরণ দিচ্ছেন,
معروفين فغيرهم من أقرانهم ممن عندهم ما ذكرنا من الإتقان والاستقامة في الرواية রেওয়ায়তের মধ্যে ইতকান এবং ইস্তেকামত বেশি ইয়াফদুলুনাহুম তারা ফজিলত পেয়ে যাচ্ছে এই দ্বিতীয় যারা জিকির করছে তারা ফজিলত পেয়ে যাচ্ছে অগ্রাধিকার পেয়ে যাচ্ছে প্রথম যাদেরকে জিকির করেছি এদের উপরে কথা বুঝতে পারতেছো এবার বুঝতে পারলে ক্লিয়ার হয়ে যাবে ইয়াফদুল্লাহুম ফিল হাল ওয়াল মর্তবা তাদের হাল এবং মর্তবার মধ্যে এই তারা ফজিলত পেয়ে গেছে লিয়ান্না হাজা এন্দা আহলে ইলমের দরজাতুন রফিয়া কারণ এই যে এতকান এবং ইস্তেকামতটা এতকান মানে হচ্ছে নির্ভরশীলতা এতকান মজবুত হ্যাঁ শক্তিশালী আর ইস্তেকামত মানে অটলতা স্থিরতা হ্যাঁ ইস্তাকিমু আছে না ইস্তাকিমু মানে তোমরা ইস্তেকামত থাকো অর্থাৎ কিছু মুহাদ্দিস আছে নীতির উপর অটল থাকে আর কিছু মুহাদ্দিস টলটলে তারা নীতি থাকে না এগুলো ইস্তেকামত নাই হ্যাঁ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ইস্তেকামত থাকা যারা আল্লাহকে রব মেনেছে তারপরে ইস্তেকামত থেকেছে ইস্তেকামত মানে মজবুত করে এই নীতির উপর অটল থাকা নীতিহীন না হওয়া নীতিহীন বুঝো কখনো এই কখনো সেই বুঝলা কখনো আকিদার মধ্যে এই কখনো সেই এরকম ইস্তেকামত না থাকা ইস্তেকামত এবং এতকান এটা এমন একটা বৈশিষ্ট্য হ্যাঁ এই যে দরজাতুন রফিয়াতুন ওয়া খাসলাতুন সানিয়া এটা একেবারে দরজায় রফিয়া উচ্চ একটা মর্যাদা এবং খাসলাতুন সানিয়া এবং উচ্চ একটা চরিত্র খুব উন্নত একটা চরিত্র তো উদাহরণ দিচ্ছে আলা তারা ইমাম মুসলিম আলা তারা আন্নাকা ইজা ওয়াজান্তা হাউলাই সালাসাতিল্লাযিনা সাম্মাইনাহুম আতাআন ওয়া ইয়াজিদা ওয়ালাইসা হ্যাঁ ওই যে তুমি একটু খেয়াল করো যে এই তিনজনের নামে আমি উল্লেখ করেছি উপরে একজন নাম আতা একজন ইয়াজিদ একজন লায়েস এই আতা ইবনে সাহেব হ্যাঁ ইয়াজিদ ইবনে আবি জিয়াদ এবং লাইস ইবনে আবি সুলাইম এই তিনজনের সাথে যদি তুমি একটু মুওয়াজানা করো একটু কম্পেয়ার করো আর তিনজনকে দেখো আর তিনজনের কথা বেমনসুর ইবনে মুতামির সুলাইমান আল আমাশ ওয়া ইসমাইল ইবনে আবি খালিদ ফি ইতকান আল হাদিস ওয়া ইস্তিকামাত ফিহি এই তিনজন আগের উল্লেখযোগ্য তিনজনের সাথে এই লাস্টের তিনজন যদি তুমি মুওয়াজানা করো মুওয়াফাকা করো তুমি কম্পেয়ার করো মনসুর বিন মুতামিরের সাথে সুলাইমান বিন আমাশ থেকে এবং ইসমাইল ইবনে আবি খালিদের সাথে ইতকানের মধ্যে ইস্তিকামের মধ্যে তুমি পাবে ওয়াজাদতাহুম মুবায়িনিন তুমি দেখবে অনেক পার্থক্য মোবায়েন মানে তবায়ন বিপরীত কেমন মোবাইনিন আলাহুম লা ইউদানুহুম ওই আগের তিনজন শেষের তিনজনের দ্বারে কাছেও যাইতে পারে নাই একজন থেকে হজরতে তিনজনের মধ্যে মনসুর ইবনে মুতামির বলছিলাম না গতকাল বলছিলাম 135 নাকি 31 ইন্তেকাল করেছেন তিনি জমানার বিখ্যাত একজন খলিফায়ে ইবনে মসউদ ছিলেন কেমনে ইবনে মসউদের পরবর্তী ইবনে মসউদের ফটোস্টাট হচ্ছিলেন হযরত আলকামার ফটোস্টাট ইব্রাহিমের একেবারে নায়েব হচ্ছেন মনসুর ইবনে মুতামির এই মনসুর ইবনে মুতামির ওয়া সুলাইমান ইবনে মেহরান আল আমাশ সুলাইমান আমাশ 61 জন্ম 148 ইন্তেকাল সুলাইমান ইবনে মেহরান তার না আসল নাম সুলাইমান আমাশ বলা হয় কেরাতের ইমাম হাদিসের ইমাম ফেকার ইমাম বিশেষ করে হাদিসের মুহাদ্দিস ইমাম আজমের ওস্তাদ সুলাইমান ইবনে মেহরান সেই সুলাইমান বিন মেহরান মনসুর বিন মুতামির এবং ইসমাইল বিন আবি খালিদ এই তিনজনের সাথে যদি আগের তিনজন কে একজন হচ্ছেন কি আতা বিন সাহেব ইয়াজিদ বিন আবি জিয়াদ লাইস বিন আবি সুলাইম এই তিনের সাথে যদি মুওয়াজানা করো কম্পেয়ার করো তুলনা করো দেখতে পাবে আকাশ পাতাল ডিস্টেন্স তবায়ুন একেবারে এখানে বলা হচ্ছে সাম্মাহুম আমাশ ইস্তিকামাত ফি ওয়াজাদতাহুম মুবায়িনিনা লাহুম দেখবে যাবে তারা তিনজনের সাথে আগের তিনজনের অনেক পার্থক্য লা ইউদানুনাহুম আগের তিনজন পরের তিনজনের দ্বারে কাছেও যাইতে পারে নাই ইতকান এবং ইস্তিকামতে
বলো কিসে? এতকান এবং ইস্তেকামতে দ্বারে কাছেও যেতে পারেননি। তো অথচ ওয়াইনাহুম ইয়ারিফু মিসলা যালিকা মিন আতা ওয়া ইয়াজিদ ওয়া লায়েস, যে আতা, ইয়াজিদ, লায়েস এই তিনজন এতকান এবং ইস্তেকামতের মধ্যে কোনো শহরতেই পরিচিত হতে পারেন নাই। অফি মিসে জালিকা মজরা হাউলা, এই ধরনের মিছিল যদি আমি এই রকম উদাহরণ দিলে তো এই ব্যক্তিরা স্থলাভিষিক্ত হবে। ওই ইজা ওয়াজান্তা বাইনাল আকরানে, এরকম যদি তুমি মুয়াজানা করো বাইনাল আকরানের সমসাময়িক ব্যক্তিদের মাঝে, কাইবিন ওন ওয়া আইয়ুব সেখতিয়ানি মা ওফিবিন আবি জামিলা ওয়া আসাবিন হামরানি, হ্যাঁ, ওয়াহুমা সাহেবাল হাসান ওয়া ইবনে সিরিন। দেখো আজ 60 জনের সাথে মুয়াজানা, দেখো এরকম বলছে। এভাবে তুমি যদি মুয়াজানা করো, তুমি যদি এরকম তুলনা করো কার সাথে? সমসাময়িক ব্যক্তিদের সাথে, যেমন ইবনে ওন এবং আইয়ুব সখতিয়ানি। বলো কি? ইবনে ওন, আইয়ুব সখতিয়ানি, এই দুজনের সাথে যদি আউফ ইবনে আবি জামিলা, আশআস আল হুমরানি, এই দুজনের সাথে যদি মুয়াজানা করো, তুলনা করো, তুমি দেখবে এই 4 জন ওয়াহুমা সাহেব হাসান ওয়া ইবনে সিরিন, এর শেষের যে 2 জন তারা ইবনে সিরিনের ছাত্র, হাসান বসরির ছাত্র। তারপরেও এরা কোনো দিন ইবনে ওন এবং আইয়ুব সখতিয়ানের দ্বারে কাছেও যাইতে পারে না। ওস্তাদ একই হতে পারে না। এক ওস্তাদের এরকম আকাশ পাতাল বেশ কমলা ছাত্র হইতে পারে না। সুতরাং তোমাকে রাবি চিনতে হবে। আইয়ুব সখতিয়ানি আবার ইবনে সিরিনের ছাত্র, হযরত হাসান বসরির ছাত্র, আইয়ুব সখতিয়ানি আবার তুমি এখানে যদি একে যোগ করো, কাকে? তা আশআস হুমরানি, আউফ ইবনে আবি জামিলা, এটা কোনো দিন হতে পারে না, সমান হতে পারে না। সুতরাং ওই রাবিগুলো দুর্বল। আমি এই রাবিগুলোর বদনামি করতেছি না, একে এলম ঠিক আছে এবং তকওয়া ফরজগারিও ঠিক আছে, কিন্তু এতকান এবং ইস্তেকামতের মধ্যে পিছিয়ে, অনেক পিছিয়ে। গায়রে মারুফিন, তারা কি মারুফ নন। ইল্লা আন্নাল বুনা বাইনাহুমা, তাদের উভয়ের গ্রুপের মধ্যখানে অনেক পার্থক্য। ওয়াবাইনা হাজাইনে বাঈদুন, এবং আগের দুজনের সাথে পরের দুজনের সাথে অনেক বঈদ, অনেক দূরত্ব। অনেক কি? ফি কামালিল ফজলে ওয়াসিহাতিন নকলে, ফজিলতের কামালিয়তের মধ্যে এবং হাদিস নকলের শুদ্ধতার মধ্যে। সেহাত মানে শুদ্ধতার মধ্যে। ওয়াইন কানা ওফ আশআস গায়রু মারুফিনা, হ্যাঁ, গায়রু নাম কি? গায়রু মারুফিনা আন সিদকি ওয়া আমানত। এই যে ঔফ এবং আশআস দুজন কি নন? মারুফ নয় নাকি মদফুইনা? হ্যাঁ, মদফুইনা। তারা দমন করেন নাই, দফা করেন নাই, মদফুইনা। হ্যাঁ, গায়রু মদফুইনা, দফা করনে বলা হয় আনসিদ কিন আমানা, সাদাকত এবং আমানতকে। অর্থাৎ তারা আমানত এবং সাদাকতকে রক্ষা করতে পারেন নাই। আচ্ছা, ইনদা আহলিল ইলম, কাদের মতে? মুহাদ্দিসিনদের কাছে। ওয়ালাকিন্নাল হাল মা ওয়াসাফনা মিনাল মনজিলাতি ইনদা আহলিল ইলমে, এই যদি অবস্থা হয়, লাকিনাল হাল মা ওয়াসাফনা মিনাল মনজিলাতে, উপরে যেই মঞ্জিলা আমরা বয়ান করেছি এগুলোর যদি অবস্থা হয়, ইনদা আহলিল ইলমে ওই মাসালনা হাউলাই ফিত তাসমিয়া, উপরের নাম ধরে আমরা উল্লেখ করেছি, লিয়াকুনা তামসিলাহুম সিমাতান, তাদের উদাহরণটা যাতে তোমাদের জন্য একটা রেকর্ড হয়ে থাকে, একটা শিরোনাম হয়ে থাকে। আমি নাম ধরেছি কারো বদনামের জন্য নয়, এটা উদাহরণের জন্য। হাদিসের সাথে নাম ধরতে হয়েছে আমাকে। কিসের সাথে? হাদিসের সাথে আমাকে নাম ধরতে হয়েছে। লিয়াকুনা তামসিলুহুম সিমাতান ইয়াসদুরু আন ফাহমিহা মিন গবিয়িন আলাইহি তারিকু আহলিল ইলমি ফি তারতিবি আহলিহি ফিহি, যাতে করে কোনটা গবি, কোনটা জকি, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, এর মধ্যে তোমাদের একটা ধারণা, সুস্পষ্ট ধারণা পেয়ে যাও। এই জন্য আমি তাদের নাম ধরেছি। হ্যাঁ, তরতিব দিতে পারো।
ফালা ইউকাসসিরু বির-রাজুলিল আলী, যাতে করে তোমরা একজন আলী উচ্চপদস্থ উচ্চ র্যাঙ্কের উচ্চ মানের ব্যক্তিকে তোমরা যাতে কি না করো, কসর না করো। ব্যক্তিটা উচ্চ মর্যাদার, তোমরা যাতে এটাকে কসর নিম্নমান খেয়াল না করো। আর একজন নিম্নমানের ব্যক্তি তাকে যাতে উচ্চ খেয়াল না করো। এই যে ফালা ইউকাসসিরু বির-রাজুলিল আলিয়িল কদর, উচ্চ সম্মানিত ব্যক্তিকে তোমরা যাতে কসর না করো আনদরজাতিহি, তার দরজা মর্যাদা থেকে। এবং ওয়ায়ুতা ওয়ালা ইয়ারফাউ, যাতে করে রফা না করে, উঁচুতে নিয়ে না যায় কাকে, মুত্তাদিউল কদর, মুত্তাদিউল কদর ওয়ালা ইয়ারফাউ মুত্তাদিউল কদর, কদর যত যার মান সম্মানগত নিচু, মুত্তাদি ওয়াদা মানে কি নিচু, যার মান নিচু তাকে যাতে রফা না করে, অর্থাৎ নিচেরটা উপরে নিয়ে যাতে না যায়, উপরেরটা যাতে নিচে না যায়। মান সম্মান, যার মান সম্মান বেশি তাকে কম যাতে না করো, যার কম তাকে বেশি যাতে না করো, কারণ ফোক মঞ্জিলতি, তার মঞ্জিলের উপরে। ওয়ায়ুতা কুল্লা জি হক্কিন ফিহি হক্কাহু, প্রত্যেক হকদারকে তার হক যাতে দিয়ে দাও, যার যা প্রাপ্য, যে যতটুক মর্যাদা প্রাপ্য তাকে যা ততটুক দিতে পারো। এই কারণে এই উদাহরণ হিসেবে কয়েকটা নাম ধরেছে, যাতে তোমরা একটা সুস্পষ্ট সীমারেখা, একটা মানদণ্ড কায়েম করতে পারো। এই ব্যক্তিদের মতো হলে এটা মানে এই মঞ্জলা এস্তেকামত মঞ্জলা পাবে না, এদের হাদিস গ্রহণযোগ্যতা পাবে না। এটা যাতে তোমরা সিরিয়াসলি বুঝতে পারো এবং চিহ্নিত করতে পারো। কারণ এই ব্যাপারে ওয়াকাত জকিরা এবং আরও কি কুল্লা জি হকিন ফি হক্কাহু, প্রত্যেক হকদারকে হক দিয়ে ফেলতে পারো। ওয়ায়ুনাজ্জালু ফিহি মনজিলাহু, প্রত্যেককে আপনার যার যতটুক পজিশন মঞ্জিল, যার যতটুক মঞ্জিল তাকে ততটুক মঞ্জিল দিতে পারো। হ্যাঁ, আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, প্রত্যেক মানুষকে তার মঞ্জিল অনুসারে দাও, যার মঞ্জিল তাকে, যার সম্মান, যার যতটুক সম্মান প্রাপ্য তাকে তত দিতে পারো। এটা যাতে করে এটা ওয়ায়ুনাজ্জালু ফিহি মনজিলাহু, যার মঞ্জিল তাকে দিতে পারো। ওয়াকাত জুকিরা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে এরকম রিওয়ায়াত আছে, আনহা ক্বালাত আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন নুনাজ্জিলান নাসা মানাজিলাহুম, আমরা যাকে মানুষকে তার মঞ্জিল ফেরত দিই, যার যতটুক সম্মান তাকে ততটুক দিয়ে দিই। নুনাজ্জিলান নাসা মানাজিলাহুম মা নাতাকা বিহিল কোরআন, কোরআন শরীফের মধ্যেও এই ব্যাপারে কথা এসেছে। এটা তো হাদিস শরীফ ডাইরেক্ট লেখা আছে, যা আনজিল নাস আলা কদরি মানাজিলিহিম, যার যতটুক মর্যাদা তাকে ততটুক মর্যাদা দাও। বুঝলা, একেবারে থার্ড ক্লাস মানুষটাকে তুমি আল্লামা বানাই দিবা, হ্যাঁ, বা দাখিল পাস করে নাই তাকে তুমি একেবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির বানিয়ে দেবা, তো এটা আনজিল নাস আলা কদরি মানাজিলিহিম হইল না, যার যতটুক মর্যাদা ততটুক হইল না। তো এটা পদভ্যাস না, যার ইমামতির যোগ্য নাই তুমি ইমামতি লাগাই দিলা, যার ওয়াজের যোগ্যতা নাই তার কাছে ওয়াজে লাগাই দিলা, হ্যাঁ, যার বুখারী পড়িবার যোগ্যতা নাই তাকে বুখারী দাওয়াতে নিয়ে তাকে বুখারী একটা ধরে দিলা, তাহলে আনজিল নাস আলা কদরি মানাজিলিহিম হইল না। আল্লাহ কোরআন শরীফে কী বলছে, হাদিস শরীফে কী বলছে, হাদিস শরীফে বলা হচ্ছে আনজিল নাস আলা কদরি মানাজিলিহিম, যার যতটুক মর্যাদা তাকে ততটুক দাও। এবং আর কোরআন শরীফে কী আছে, মা নাতাকা বিহিল কোরআন মিন কওলি তাআলা আযজা ওয়া জাল্লা যিকরু আযজা কওলি তাআলা যিকরুহু ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াতও আছে কি, ফৌকা কুল্লি জি আলমিন আলিম, প্রত্যেক আলেমের উপরে আলেম আছে, অর্থাৎ প্রত্যেক আলেমের মধ্যে উঁচু নিচু আছে। সুতরাং যার উঁচু তাকে উঁচুতে রাখো, যার নিচু তাকে নিচে রাখো। তুমি শেখুল হাদিস একটাকে অপমান করবা, হ্যাঁ, মুহাদ্দিস মুফাসসিরদেরকে অপমান করবা, আর থার্ড ক্লাস একটাকে তুমি যে প্রধান বক্তা প্রধানমন্ত্রী দিয়ে দিবা, এইরকম না করে তুমি এরকম অপমান করার অধিকার তো নাই। কোরআন শরীফের খেলাফ, হাদিস শরীফের খেলাফ। দেখো ফাআলা নাহাবে মা জাকারনা মিনাল উজুহে, সুতরাং আমি উপরে, এখন উপরে কি বলছে খেয়াল করছো, অর্থাৎ কিছু রাবি আছে ব্যক্তিগতভাবে খুব সৎ, খুব ভালো, খুব এলমওয়ালা, কিন্তু আহলে ইস্তেকামত এবং আহলে এতকান নন। আর কতগুলো আছে আহলে এতকান,
আবার দেখা যায় কোনো একজন ব্যক্তির ভালো একজন ওস্তাদের শাগরিদ, তারা দুজন, কিন্তু একজনের সাথে আরেকজনের সাথে মুওয়াজানা করলে, তুলনা করলে দেখা যায় যে অনেক পার্থক্য এতকান এবং ইস্তেকামতের মধ্যে। একজনের কাছে ইস্তেকামত আছে, আরেকজনের কাছে ইস্তেকামত নেই। জুহুরির ছাত্র হযরত হাসান বসরির ছাত্র, ইবনে সিরিনের ছাত্র। হাসান বসরি ও ইবনে সিরিন দুজন একই বছরে মারা গেছেন, 110-এ। দুজনের ছাত্র, দুজন হাদিসের বড় উস্তাদ, কিন্তু একজন ইস্তেকামত এবং এতকানের মধ্যে পিছিয়ে, আরেকজন এগিয়ে। হযরত আইয়ুব সিখতিয়ানি এগিয়ে, হযরত আউফ ইবনে আবি জামিলা পিছিয়ে। সুতরাং দুজনের রেওয়ায়াত সমান হবে না। একজনের রেওয়ায়াত মকবুল হবে, আরেকজনের রেওয়ায়াত মতরুক হবে। এবং মকবুল কোনটা, মতরুক কোনটা, এটা চিহ্নিত করার জন্য কয়েকজনের নাম তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি, যাতে করে তোমরা সম্মানীকে সম্মান দাও, অসম্মানীকে সম্মান, অপাত্রে যাতে তোমরা ইয়ে না করো, সম্মান না করো। আনজিল না সালা কদর মানাজিলহিম, যার যতটুক মঞ্জিল তাকে সেটুক মঞ্জিল দিতে পারো। কারণ কোরআন শরীফের আয়াতও আছে, ওফাউকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক আলিমের উপরে আলিম আছে, প্রত্যেক এলমওয়ালার উপরে এলমওয়ালা আছে। সুতরাং উপরেরটা উপরে রাখা, নিচেরটা নিচে রাখা, এটাই হচ্ছে আদালত। এটাই কি আদালত। ফলানা মাদ্রাসার ইবতেদায়ী টিচার, তুমি বলতেছ এই সে ওই মাদ্রাসার মুহাদ্দিস। ইবতেদায়ী শিক্ষকের সাথে মুহাদ্দিসের সাথে দূরত্ব কতটুক? 7 সাগর দূরত্ব না? এই ইবতেদায়ী ব্যক্তিটা মুহাদ্দিস পর্যন্ত পৌঁছতে 1 জনম লাগবে। তুমি মনে এক জায়গায় এরকম আমার সামনে ইবতেদায়ী টিচার একটাকে মুহাদ্দিস যখন বলছে, আমি বললাম তুমি আমার নামে আলমবাড়িয়ার প্রিন্সিপাল বলে দাও। বলছে আপনি তো প্রিন্সিপাল না। আর এ প্রিন্সিপাল না, মানে প্রিন্সিপাল আর আমার মধ্যে এক গাঁট পার্থক্য। তুমি এখানে 10 গাঁটের উপরে নিয়ে গেছো, সুতরাং এই 10 গাঁট উপরে যাইতে পারলে আমি 1 গাঁট কেন দিতে পারবো? তখন সে লজ্জিত হয়ে গেছে। আনজিলেন না সালা কাদের মানাতে আলিম মাদ্রাসা বলে মহাদ্দেশ, আলিম মাদ্রাসার মধ্যে মহাদ্দেশ থাকে। ফালানা মাদ্রাসার মহাদ্দেশ, অসম মাদ্রাসাটা আলিম, বুঝলে? আচ্ছা, ফাআলা নাহাবে মা যাকারনা মিনাল উজুহে নুয়াল্লিফু মা সাআলতা মিনাল আখবার। সুতরাং হে আবু ইসহাক, উপরের উল্লেখিত ক্যাটাগরি অনুসারে তুমি যে আমাকে সহি হাদিস লিখতে বললে, সেই হিসেবে আমি তোমাকে বলতেছি আলামা সাআলতা মিনাল আখবার আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা মা কানা মিন হামিন কওমিন হুম ইনদা আহলিল হাদিসে মুত্তাহামুনা, যেই সমস্ত বর্ণনাকারীরা মুহাদ্দিসিনদের মতে, এখানে আহলুল হাদিসে মানে আলা হাদিস না, মুহাদ্দিসিনদের মতে যেই সমস্ত ব্যক্তিরা তহমত প্রাপ্ত, মানে তহমত ওরা মুত্তাহাম, যাদের বিরুদ্ধে তহমত আছে, অভিযোগ আছে, অভিযুক্ত, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, মিনা আহলিল হাদিস মুত্তাহামুনা, যারা মুত্তাহাম, আও ইনদাল আকসারে মিনহুম, অথবা অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে মুত্তাহাম, তো কী হব? ফালাসনাতাশা গালু, আমরা ব্যস্ত হব না বেতখরিজে হাদিসিহিম, তাদের হাদিস রেওয়ায়ত করার ক্ষেত্রে, অর্থাৎ তাদের হাদিস রেওয়ায়ত করার কোনো দরকার মনে করব না। হে আবু ইসহাক, আগের যেই প্যারাগ্রাফ এটুক বর্ণনা বয়ান করে আসছি, সেই বয়ান অনুসারে আমি তোমাকে এখন শেষ সিদ্ধান্ত জানাচ্ছি। যেই সমস্ত ব্যক্তি উপরের বর্ণনা অনুসারে মোত্তাহাম হয়েছে, যাদের বিরুদ্ধে ইস্তেকামতের নাই বলে তহমত আসছে, এতকান নাই বলে তহমত আসছে, মুত্তাহাম বিল কাজিব আসছে, মিথ্যার তহমত আছে, সিটিং বাটফারির তহমত আছে, মিশা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, মাদ্রাসার আলমিরা সহ নিয়ে চলে যায়, এরকম কতগুলো চোর বাটফার প্রিন্সিপাল আছে না? হ্যাঁ, বুঝলে? প্রিন্সিপালকে বলছে একটা নতুন আলমিরা বানাতে হবে, বাস মাদ্রাসার জন্য নতুন আলমিরা একটা বানাতে দিছে, বাস নতুনটা তার ঘরে নিয়ে গেছে, তার ঘরের পুরনটা লং করে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। এখন এখানে যখন ফাইল রাখতে গেছে দেখেছে মাখরুজ আলী, কিরে নতুন ইয়ের মধ্যে আলমিরার মধ্যে মাখরুজ আলী কোথার থেকে আসলো? অবশ্যই প্রমাণিত হলো এটা রং করা পুরন জিনিস। তখন কমিটির সভাপতি বলছে কথা বাড়াবাড়ি করে লাভ নাই, যারটা যে স্থানে পৌঁছাই দেন, নইলে সমস্যা আছে। বাস তিনি তারপরের দিন সুবোধ বালকের মতো স্থানান্তর করলো, ওটা এখানে, ওকে এটা ওখানে নিয়ে গেল। কী প্রমাণ হইল? ন্যায় পরায়ণিত প্রমাণ হইল নাকি মুত্তাহাম বিল কিসবে, নাকি বিশ সরকাতে মানে সরে
মুত্তাহামুন বিশ্বর কাছে। তাহলে যারা মুত্তাহামুন আছে অথবা ও সবার মতে মুত্তাহাম অথবা এন্দার আকসর অধিকাংশ মানুষের মতে মুত্তাহাম, ফালাসনা নাতাশাগালু, আমরা ব্যস্ত হব না বেতখরিজ হাদিসিহিম, তাদের হাদিসগুলো তখরিজ করার ক্ষেত্রে। যেমন নাকি এরকম কয়েকজন মুত্তাহাম, এরকম কতগুলো কালারওয়ালা, এরকম কতগুলো অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা শুরু করছেন, দেখছো? যেমন কি আবদুল্লাহ ইবনে মিসওয়ার, নাম কি? আবদুল্লাহ বিন মিসওয়ার, আবু জাফর আল মাদাইনি, আমর বিন খালেদ, আব্দুল কুদ্দুস শামি, মোহাম্মদ বিন সৈয়দ আল মসলুব, গিয়াস বিন ইব্রাহিম, সুলাইমান বিন আমর আমর, আবি দাউদ আন-নাখি ও আশবাহিহিম, এই ধরনের। আসবাহ মানে এই ধরনের ইত্যাদি। মিম্মান উত্তুহিমা, মিম্মানিত্তুহিমা, মিম্মান উত্তুহিমা তো লাগাইয়ে ফেললে কী হবে? মিম্মানিত্তুহিমা বে ওয়াদেল হাদিস, এই সমস্ত ব্যক্তিরা যাদের নাম উল্লেখ করেছি তারা বানোয়াট বুয়া হাদিস সারে, বোম সারে আর কি, বুয়া হাদিস বানায়। কেমন? আল্লাহ রসুল সাঁতকে দুই টুকরো করলেন, এক টুকরো আল্লাহ রসুলের এই আস্তিনের ভিতরে ঢুকে গেল, আর এই আস্তিনের ঢুকে গেল। তো আল্লাহ রসুল দুই টুকরো করলেন, এটা ঠিক আছে, হটে ফেলে ওই বুয়া মারি দিছে। এরকম মুত্তাহাম রাবি অনেক। এই যে আব্দুল কুদ্দুস আছে, হ্যাঁ, এই আব্দুল কুদ্দুস আছে, সৈয়দ বিন মসলুব আছে, মোহাম্মদ বিন সৈয়দ মসলুব আছে, গিয়াসিম বিন ইব্রাহিম আছে, সুলাইমান বিন আমর আছে, আবু দাউদ নাকি আছে, আশবাহিম। মিম্মান উত্তুহিমা বিওয়াদিল হাদিস, তারা ওয়াজে হাদিস বলে, মানে মৌজু হাদিস বলে। ও তৌলিদিল আখবার, খবর জন্ম দেয়। তৌলিদ মানে কি? প্রসব করে। তারা হাদিস প্রসব করে, হাদিস বিয়ে। তৌলিদ মানে তারাই হাদিসের জন্মদাতা, মিশা হাদিস জন্ম দেয়। তাহলে আচ্ছা, ওয়াকাজালিকা মিনাল গায়েবে, হ্যাঁ, মিনাল গালেবে আলা হাদিসিল মুনকার, এভাবে যেই সমস্ত ব্যক্তিদের হাদিস অধিকাংশ মুনকার, অধিকাংশ কি মুনকার মানে প্রত্যাখ্যাত, মুনকার হাদিস বয়ান করে, অর্থাৎ অবিল গলত অথবা ভুল হাদিস বয়ান করে, হ্যাঁ, আমসাক না, আমরা বিরত থাকবো, আইজান আন হাদিসিহিম, এদের হাদিস রেওয়ায়াত করার ক্ষেত্রে। ঠিক আছে? ও আলামাতুল মুনকার ফি হাদিস মুহাদ্দিস, এখান থেকে নতুন কথা আবার শুরু হচ্ছে। কোনো হাদিস মুনকার যে এটা বুঝবো কেমনে, এটার থেকে আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।